হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাড়িতেই কিন্তু খুব সুন্দরভাবে রসমালাই তৈরি আমরা করে নিতে পারি চটপট কোনো গেস্ট আসলে বা কোনো অকেশনে। কিন্তু এটা হচ্ছে ডিমের রসমালাই, যেটা বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। তো আমি এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর দুধ একটু ভালো করে ঘন হবে। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ গুঁড়ো দুধ, মানে মিল্ক পাউডার নিচ্ছি। যে কোনো মিল্ক পাউডার নিলেই হবে। আর দিচ্ছি এখানে 4 চামচের 1 চামচ ময়দা, আর অল্প একটুখানি বেকিং পাউডার, আর অল্প ঘি দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, ময়দা কিন্তু আমি 1 চামচই দেবো, কারণ না হলে কিন্তু রসমালাইগুলো শক্ত হয়ে যাবে। আর মেন যেটা উপকরণ সেটা হচ্ছে ডিম। এখানে একটা ডিম ভালো করে ফেটিয়ে নেব। তারপরে কিন্তু আমি এই পাউডারটার মধ্যে অল্প অল্প করে ডিম দিয়ে এটাকে মাখবো। এটা কিন্তু কোনো টাইট ডো হবে না বা পুরো হাত দিয়ে মাখবো না, একটু স্টিকি ব্যাপারটা থাকবে, ঠিক এরকম হবে। তো আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি, আর একটুখানি ঘি এখানে অ্যাড করেছিলাম, দিয়ে সুন্দর করে গোল গোল আকারের আমি এখানে বল মতন করে নিয়েছি। যে যেরকম চাইবেন সেরকম শেপ দিতে পারেন। তো এখানে দেখুন দুধটাও ভালো করে ফুটে গেছে, চিনিও আমি এখানে অ্যাড করে দেবো। চিনিটা স্বাদ মতো, যতটা চিনি খাবেন আপনারা সেই অনুযায়ী চিনিটা দেবেন। তো চিনি দেওয়ার পরেও কিন্তু ভালো করে একটুখানি ফুটিয়ে নিতে হবে। তো ভালো করে কিন্তু ফুটানো হয়ে গেছে। এবার দেখুন দুধের স্বরগুলো খুব সুন্দর ঘন হয়ে গেছে দুধটা একদম। আর দুধটা কিন্তু ফোটার সময় আমি এলাচ গুঁড়োও অ্যাড করেছিলাম। তো এবার আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা গোল গোল যে রসমালাইয়ের জন্য বানিয়েছিলাম সেগুলো দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। এবং দেখুন কত সুন্দর গ্যাসের ফ্লেমটার সাথে দুধগুলো যখন ফুটে উঠবে, তার সাথে কিন্তু রসমালাইগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে এবং সুন্দর আকারও কিন্তু সাইজও কিন্তু সুন্দর ফুলে ফুলে উঠবে। তো 2-3 মিনিট কিন্তু কুক করার পর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু বন্ধই করে দিয়েছি। এবং নামানোর আগে আমি আবার একটুখানি এলাচের দানা বা এলাচের গুঁড়ো এবং কাজু কিশমিশ দিয়ে আমি এটা সার্ভ করব। কিন্তু এখন সার্ভ করব না, আমি এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর সার্ভ করবেন, তাহলে আরও বেশি খেতে টেস্ট হয়। আর ডিমের কিন্তু কোনো রকম গন্ধই হয় না, কেউ বুঝতেই পারবে না যে ডিমের রসমালাই আপনারা বানিয়েছেন। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে ডিমের রসমালাই ঘরোয়া পদ্ধতিতে। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন অ্যান্ড সাপোর্ট মাই চ্যানেল। থ্যাংক ইউ।